এই জন্য আমার মনে হয় এই কবরের চাইতে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না, কারণ এটা আখিরাতের প্রথম ঘাঁটি। এখানে আটকা পড়লেই তো আমার বাকি সবকিছু শেষ। আমাদের নেতা হলো বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেন ঠিক কি না? অনুযায়ী আমল করেছে, এই কোরআনের রাজ কায়েমের জন্য দুনিয়ার জমিনে আন্দোলন করেছে, জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে। ছোট বাচ্চারা যখন ছোটবেলায় খেলাধুলা করে, মাটি দিয়ে ঘর বানায়, পুতুল বানায়, বিভিন্ন জিনিস বানায়, আবার যখন খেলাধুলা শেষ সবকিছু নিজ হাতেই ভেঙে ফেলে। রব নিজ হাতে বান্দা সৃষ্টি করলেন, হায়াত শেষ, মালাকুল মওতের থাবা দিয়ে মৃত্যু নামক অমীয় পেয়ালা পান করিয়ে আপনাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবেন। আমরা কেউ দুনিয়ার জমিনে থাকতে আসি নাই, সকলকে যেতে হবে কি হবে না? ইতিপূর্বে যত মানুষ দুনিয়ার জমিনে এসেছে অনেকেই চলে গিয়েছে, অনেকে যাওয়ার পথে, অদূর ভবিষ্যতে কেউ এখানে থাকবো না। এজন্য রব্বে কারীম বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন, যে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে, তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন আপনি বলবেন, তাহলে আল্লাহ যেহেতু মৃত্যু দিয়া নিয়েই যাবে, বানালো কেন? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সেটার উত্তর দিচ্ছেন। রব্বে কারীম বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলি আল্লাহু আকবার। রব বলছেন, বান্দারে আমি হলাম সেই সত্তা যিনি জীবন সৃষ্টি করেছে, আবার মৃত্যুও সৃষ্টি করেছে। জীবন মৃত্যু দুটোটা সৃষ্টি করার কারণ হলো রব্বে কারীম বান্দাকে দুনিয়ার জমিনে বানালেন, সৃষ্টি করলেন, হায়াত দিলেন, আবার মৃত্যু দিবেন। কারণ হচ্ছে একটা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব দেখতে চান, পরীক্ষা করতে চান তোমাদের ভিতরে কোন ব্যক্তি নেক আমল বেশি করছে, আমল কতটুকু করছো, ভালো কাজে কে এগিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এটা যাচাই করার জন্যই এই জীবন মৃত্যুকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে সব কিছু অনিশ্চিত, শুধু নিশ্চিত একটা জিনিস, সেটা হলো মৃত্যু। এটা কেউ ঠেকাতে পারবে? আরো জোরে বলেন, ঠেকাতে পারবে? দুনিয়ার সবাই যতই পালাক না কেন, মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারবে না। আজকে হয়তো আপনি দেখছেন আপনার মসজিদের মাইকে এলান করা হয়, অমুক বাড়ির অমুক ব্যক্তি মারা গিয়েছেন। আপনি হয়তো আজকে অমুক ব্যক্তির জানাজা পড়ে এসেছেন। সময়ের ব্যবধানে একদিন আপনার নামেও মসজিদে মাইকিং করা হবে কি হবে না? একদিন আপনারও জানাজা পড়া হবে কি হবে না? সবাইকে ওই খাটিয়াতে শুইতে হবে, সবার জানাজা উপস্থিত হবে, সবার নামে এলান হবে, সবাইকে মৃত্যু নামক অমীয় পানীয় পান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারে, প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক সৃষ্টির জন্য আমি একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছি, নির্দিষ্ট একটা হায়াত আমি দিয়ে দিয়েছি। হায়াতটা যখন শেষ হয়ে যাবে দুনিয়ার জমিনে, আর এক সেকেন্ডও বান্দা টিকে থাকতে পারবে না, মৃত্যুর কোলে ঢলে পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। রব্বে কারীম বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলি আল্লাহু আকবার। রব বলছেন, প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক জাতির জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফাইযা জাআ আজালুহুম, ওই সময়টা যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ডও দেরি করা হবে না। যে সময়টা তোমার জন্য নির্ধারিত, ঠিক ওই সময়ে মালাকুল মাউত তোমার সামনে চলে আসবে। তুমি মালাকুল মাউতকে যদি বলো, আমাকে একটু সময় দাও 2টা সেকেন্ড, বলবে না, 1 সেকেন্ডেরও সময় নাই।
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও তোমার রূহ কবজ করা হবে না। যতটুকু হায়াত তোমার জন্য নির্ধারণ করা হয়েছে অতটুকু হায়াত তুমি পাবা, তারপরে দুনিয়ার জমিনে থাকার সুযোগ নাই। দুনিয়ার জমিনে আমরা অনেকেই পলায়ন করি, মৃত্যু থেকে পালাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো এই মৃত্যু একদিন না একদিন তোমাদের সাথে সাক্ষাৎ করবে। রব্বে কারীম বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। জোরে বলি আল্লাহু আকবার। রব বলছেন, বান্দারে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করতেছো ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই এই মৃত্যু একদিন না একদিন তোমাদের সাথে সাক্ষাৎ করবে। অর্থাৎ তোমাদেরকে অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু থেকে পলায়ন করে বাঁচার সুযোগ আছে। আপনার পিছনে শত্রু লাগছে, আপনার প্রাণনাশের আশঙ্কা আছে, ভয়ে আপনি আপনার বাড়ি থেকে ঢাকা যায় লুকায়া রয়েছে বাঁচার জন্য। এরকম পলায়ন করে না? একজন তো পালাইয়া ইন্ডিয়া চলে গেছে, বিভিন্ন জায়গায় চাইছিল, কোনো জায়গায় ঠাঁই হয় নাই, অবশেষে দাদার বাড়িতেই জায়গা হইল। তো দুনিয়ার জমিনে পালাইয়া লুকানোর একটা জায়গা আছে, কিন্তু মৃত্যু থেকে লুকাইয়া থাকার সুযোগ আছে। আর একটু জোরে কয় না আছে? রব্বে কারীম বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। ও বান্দা, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করো, মৃত্যু থেকে পালাইয়া তোমরা যেখানেই থাকো না কেন ওই মৃত্যুটা তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি শক্ত মজবুত দুর্গের ভিতরে ডুইকাও বসে থাকো, ওই শক্ত মজবুত দুর্গের ভিতরেও মৃত্যু তোমাকে পাকড়াও করবে। পালানোর কোনো সুযোগ নাই, লুকাইয়া থাকার কোনো সুযোগ নাই। সেনাবাহিনী শেল্টার দিয়েও মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ক্যান্টনমেন্ট বা আয়নাগজ যেখানেই থাকো, আজরাইল কিন্তু ওইখান থেকেও টাইনা বের করবে। একমাত্র জিনিস মৃত্যু, এটা থেকে পালানোর সুযোগ নাই। দুনিয়ার সব কিছু থেকে পালাতে পারো, দুনিয়ার পুলিশ থেকে, জেল জুলুম নির্যাতন থেকে পালাইতে পারো, কিন্তু মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নেই। আল্লাহ কয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো না কেন এই মৃত্যু অবশ্যই তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি শক্ত মজবুত দুর্গের ভিতরে ঢুকে বসে থাকো সেখানেও এই মৃত্যু তোমারে পাকড়াও করবে। সুতরাং এই মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। তাহলে মৃত্যু আসবে, এটা অবশ্যম্ভাবী। এই মৃত্যুটা সবাইকে বরণ করতে হবে, তবে এই মৃত্যুর একটা আলাদা যন্ত্রণা আছে। সাকরাতুল মাউত যখন আসবে এই কষ্ট সকলে সহ্য করতে পারবে না, তবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য কষ্টটা একটু লাঘব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুমিনের মৃত্যু যন্ত্রণা হবে একরকম, কাফের মুশরিক বদকার যারা রয়েছে, পাপিষ্ঠ যারা রয়েছে, তাদের মৃত্যুর যন্ত্রণা হবে আরেক রকম। প্রিয় ভাইয়েরা আমার, একজন বদকার ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার জমিনে কখনো ভালো কাজ করে নাই, রবের দেখানো পথে চলে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, রবের নাফরমানি করেছে, রবের দেখানো পথে চলে নাই, রব যেই পথে চলতে বলছে ওই পথে চলে নাই, রবের দিন কায়েমের আন্দোলন করে নাই, বরং ইসলামের দ্বীনের বিরোধিতা করছে, এমন পাপিষ্ঠ আছে না নাই? এরকম পাপিষ্ঠর যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, মালাকুল মাউত জাহান্নামের 500 জন ফেরেশতা নিয়ে আসবেন, যেই ফেরেশতাগুলোর চেহারা হবে একেবারে কালো কর্দমাক্তম, যেই ফেরেশতাগুলোর গায়ের পোশাক হবে ময়লাযুক্ত, একটা পুরানা নেকড়া নিয়ে আসা হবে, যেই নেকড়াটা একেবারে নোংরা, যেই নেকড়ার ভিতরে একেবারে বেশি দুর্গন্ধ,
এরকম একটা নেকড়া নিয়ে জাহান্নামের 500 জন ফেরেশতা নিয়ে মালাকুল মউত একজন বদকারের রূহ কবজ করার জন্য আসবে। এসে বদকারকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাকাতিম মিনাল্লাহি ওয়া গাদাব। হে পাপিষ্ঠ আত্মা, আল্লাহর অসন্তুষ্টি এবং গজবের দিকে বেরিয়ে আসো। এই কথা যখন বলবে, ওই পাপিষ্ঠ আত্মাটা, বদকার ব্যক্তিটা, তার রূহটা এদিক সেদিক দৌড়াদৌড়ি করা শুরু করে দিবে বাঁচার জন্য। এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে কিন্তু বাঁচতে পারবে না। ফেরেশতারা পায়ের বুড়ো আঙ্গুল থেকে আঘাত করতে করতে, পিঠে মুখে আঘাত করতে করতে শেষ পর্যন্ত তার রূহটা কবজ করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। জোরে বলি আল্লাহু আকবার। রব্বে কারীম বলছেন, আর যদি আপনি দেখতেন সেই অবস্থা যখন ফেরেশতারা কাফেরদের জান কবজ করে, ফেরেশতারা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করে এবং বলে, তোমরা আগুনের আযাব উপভোগ করো। জোরে কর নাউযুবিল্লাহ। যখন তার রূহ কবজ করার জন্য আসি বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপিষ্ঠ আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, আল্লাহর গজব এবং অসন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি শুরু করবে, একবার এইদিকে একবার ওইদিকে বাঁচার জন্য। ফেরেশতারা মুখমণ্ডলে পৃষ্ঠদেশে আঘাত করতে করতে সর্বশেষ রূহ কবজ করে নিবে। নাউযুবিল্লাহ। তার রূহটাকে ওই যে পুরানা নেকটাটা আনা হয়েছে, এই নেকটার ভিতরে রাখা হবে, পেঁচিয়ে ওই দুর্গন্ধযুক্ত নেকটাটা নিয়ে আসমানের দিকে রওনা দিবে। প্রথম আসমানে গিয়েই ফেরেশতারা প্রথম আসমানের যে দারওয়ান আছে তার কাছে বলবে, দরজা খোলো। সে দুর্গন্ধ দেখে বলবে, কার আত্মা নিয়ে আসছ? এই পাপিষ্ঠ দুর্গন্ধযুক্ত রূহটা, এটা এখান থেকে সরাও। যতই বলবে, প্রথম আসমানের দরজা তার জন্য খোলা হবে না। অবশেষে এত জোরে আঘাত করা হবে, এত জোরে তাকে ধাক্কা মারা হবে, সপ্তম জমিনের নিচে গিয়ে সিজ্জিনে গিয়ে তার রূহটা যে পড়বে, সেখানেই থাকবে। এই পাপিষ্ঠ আত্মা, তার মৃত্যুটা সহজ না কঠিন বলেন তো? এর চাইতে জঘন্য মৃত্যু আর হতে পারে না। কিন্তু যারা নেককার, দুনিয়ার জমিনে ভালো কাজ করেছে, রবের দেখানো পথে চলেছে, রবের কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী আমল করেছে, এই কোরআন দিয়ে সমাজ সাজানোর স্বপ্ন দেখেছে, এই কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে এমন স্বপ্ন বুকে লালন করেছে, সে অনুযায়ী কাজ করেছে, সে অনুযায়ী কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, ওই নেককারদের মৃত্যুটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুখফাতুল মুমিনিল মাউত, এই মৃত্যুটা ঈমানদারের জন্য একটা উপহার স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। ওই বেড়ার কত কঠিন শাস্তি, আর বিশ্বনবী কয় ঈমানদারের জন্য মৃত্যুটা হলো একটা উপহার। প্রিয় ভাইয়েরা আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন কোন নেককার ব্যক্তির রূহ কবজ করার সময় চলে এসেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে ডাক দিয়া বলবেন, ও মালাকুল মাউত, আমার ওই প্রিয় বান্দাটাকে, আমার ওই বন্ধুটার রূহটা তুমি কবজ করে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বন্ধু বলে সম্বোধন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক, আমার প্রিয় বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। এই সঙ্গে এই ঘোষণা পাওয়ার পরেই মালাকুল মাউত জান্নাতের 500 জন ফেরেশতা নিয়ে ধবধবে সাদা পোশাক, সবার পোশাক থেকে সুগন্ধ বের হয়, সবাইকে নিয়ে সুন্দর করে বরযাত্রীর মতো রওনা দিবে। সাদা ধবধবে জান্নাতের একটা কাপড় নিবে, যেই কাপড়টা থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়, সুঘ্রাণ। ওই কাপড়টা নিয়ে মালাকুল মাউত 500 জন জান্নাতের ফেরেশতা নিয়ে রওনা দিবে ওই নেককার ব্যক্তির রূহ কবজ করার জন্য।
তার কাছে গিয়া বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, অথবা ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। ডাক দিয়া বলবে, হে প্রশান্ত আত্মা, হে নেককার আত্মা, তুমি তোমার রবের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। প্রিয় ভাইয়েরা আমার, ওই বৎকার ব্যক্তিকে যখন বলছিল হে পাপিষ্ঠ আত্মা, আল্লাহর গজবের দিকে, অসন্তুষ্টির দিকে বেরিয়ে আসো, তার রূহটা এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করছে। কিন্তু নেককার বান্দাকে যখন বলবে হে প্রশান্ত আত্মা, পবিত্র আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে, তুমি তোমার রবের ক্ষমার দিকে বেরিয়ে আসো, বিশ্বনবী বলে একটা পাত্র থেকে কাত করে রাখলে যেরকম টপ টপ করে পানি বের হয় কোন রকম কষ্ট ছাড়া, ওই নেককার ব্যক্তির রূহটা এরকম কষ্ট ছাড়া মসৃণ ভাবে বেরিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের 500 জন ফেরেশতা ওই লোকটার সাথে মিশে গায়ের সাথে গা লাগিয়ে যত দূর দৃষ্টি যায় দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার বান্দার চোখের সামনে জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত গুলো তুলে ধরবে। নেককার বান্দা ওই নাজ নিয়ামত গুলো দেখবে আর উপভোগ করতে থাকবে। এইখান দিয়ে কোন রকম কষ্ট ছাড়া মসৃণ ভাবে তার রূহটা কবজ করে নেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে তার রূহ কবজ করে নেওয়া হবে, সে কোন রকম কষ্ট পাবে না। তার রূহটা নেওয়ার পরে ওই যে জান্নাত থেকে একটা ধবধবে সাদা সুঘ্রাণযুক্ত কাপড় নেওয়া হয়েছে, ওই কাপড়ের ভিতরে তার রূহটা নেওয়া হবে, নিয়ে আসমানের দিকে রওনা দিবে। প্রথম আসমানে যখন যাবে, প্রথম আসমানের ফেরেশতারা বলবে এটা কার আত্মা, কোন ভাগ্যবান যার রূহ থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। বলা হবে এটা হলো আল্লাহর ওই বন্ধু অমুক গ্রামের অমুকের রূহ। প্রথম আসমানের দরজাটা খুলে দেওয়া হবে। এভাবে করে করে সপ্তম আসমান পর্যন্ত যাবে। সপ্তম আসমানে যাওয়ার পরে নেককারদের রূহ রাখার জায়গা যে ইল্লিয়িন, ওই জায়গাতে তার রূহটাকে রেখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। রূহ কবজ করা শেষ হয়ে গেছে। মৃত্যুর পরবর্তী অবস্থা কি? বিশ্বনবী বলতেছেন এবার ওই ব্যক্তিকে ওয়াইজা উদিয়াল জিনাজাতু ফাহতামালাহার রিজালু আলা আনাকিহিম ফাইন কানাত সলিহাতুন ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি। মৃত্যুর পরে এবার মানুষগুলো যখন তাকে জানাজার জন্য উপস্থিত করবে, তার খাটিয়াটা তাদের কাঁধে নিবে। সে ব্যক্তি যদি নেককার হয়, ওই নেককার বান্দা সবাইরে বলবে কদ্দিমুনি কদ্দিমুনি, দেরি কেন করছো, আমাকে দ্রুত তাড়াতাড়ি নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তার খুব তাড়া কবরে যাওয়ার, কারণ সে জানে দুনিয়ার জমিনে আল্লাহর পথে চলেছে, আল্লাহর দেখানো পথে চলেছে, আল্লাহর নির্দেশ মেনে চলেছে, নবীর নির্দেশ মেনে চলেছে, আল্লাহর কোরআন এই জমিনে বাস্তবায়নের জন্য আন্দোলন করেছে, নানাবিধ জুলুম নির্যাতনের শিকার হয়েছে। ওই ব্যক্তি এখন মৃত্যুর পরে সে চিন্তা করে আমি কবরে যাইতে দেরি, জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তার তাড়া হলো আমার তাড়াতাড়ি নাও, কদ্দিমুনি কদ্দিমুনি, তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও। পক্ষান্তরে যে ব্যক্তি বৎকার, তাকে যখন জানাজার জন্য উপস্থিত করা হবে, মানুষগুলো তার খাটিয়াটা যখন কাঁধে নিবে, ওই বৎকার ব্যক্তি তখন চিৎকার মেরে কান্না করতে করতে মানুষদেরকে বলবে হায় আফসোস, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমাদের কি হলো, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। সে যাইতে চাইবে না, তার আত্মাটা বাবার কাছে যাবে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, আমি তো এখানে। সবার কাছে কাছে গিয়ে কান্না করবে, কেউ শুনতে পাবে না, কেউ দেখতে পাবে না। বিশ্বনবী বলে ওই ব্যক্তি এত জোরে জোরে কান্না করে, দুনিয়ার কোনো মানুষ সেটা শুনতে পায় না। যদি শুনতে পেত লাসাইক, তাহলে ওই মানুষটা ওই জায়গায় বেহুশ হয়ে পড়ে যেত। তার ভয় কবরে যাইতে, কারণ সে তো জানে দুনিয়ার জমিনে ভালো কাজ করি নাই, কোরআনের বিরোধিতা করছি, মাহফিল হবে আমি বাধা দিয়েছি, আছে না এরকম লোক, কোরআনের কথা হবে বলতে দেই নাই, আলেমদেরকে হক কথা বলতে দেই নাই, মুখটাকে চেপে ধরেছিলাম,
হক কথা বলার অপরাধে আলেমদেরকে লাঞ্ছিত করেছি, মসজিদের মিম্বারে খতিবকে লাঞ্ছিত করেছি, হক কথা বলতে দিই নাই। দুনিয়ার জমিনে পুরা জীবনটাই তো তাগুদের আনুগত্য করেছি, আল্লাহর আনুগত্য করি নাই। আল্লাহর দেখানো পথে দুনিয়ার জমিনে চলি নাই, চলছি তাগুদের দেখানো পথে। কবরে যে যাব, কবরের সামানা তো আমি জোগাড় করি নাই। কবরে যে যাব, কবরে যাওয়ার পরে আমার কি অবস্থা হবে, এই টেনশন শুধু কাজ করবে। এই জন্য সবাই গিয়া বলবে, আমাকে কই নিয়ে যাইতেছ, কি হইছে আমার, কেন তোমরা আমারে নিয়ে যাইতেছ, কই নিয়ে যাও আমারে। সবাই মিলে লাশটাকে এবার কবরের ভিতরে রেখে আসবে, একলা ঘর। বলেন তো সেখানে কত সঙ্গী আছে? একটু জোরে কয় না, কোনো সঙ্গী আছে সেখানে? ওই কবরটা তো একাকিত্বের ঘর, অন্ধকার ঘর, যেখানে দুনিয়ার কোনো লাইট নাই, কোনো বাতি নাই, যেখানে কোনো সাথী নাই। দুনিয়ার কারাগারে কেউ যদি আবদ্ধ হয়, পাশে একজন লোক হলেও থাকে, কিন্তু এমন এক কারাগারে মৃত্যুর পরে যেতে হবে যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো সাথী নাই, একাকী বসবাস করতে হবে। এই কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। বিশ্বনবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য হবে জান্নাতের একটা বাগান সমূহের টুকরা, আর এই জান্নাত, এই কবরটা কারো জন্য হবে জাহান্নামের একটা অগ্নিকুণ্ড, জাহান্নামের একটা গর্ত। সুতরাং ইমানদার যারা যারা কয় তাড়াতাড়ি আমারে নিয়ে যাও, তারা জানে এই কবরটা তাদের জন্য জান্নাতের একটা টুকরা, এই জন্য তাড়াতাড়ি যেতে চায়। আর যারা বদকার তারা জানে তাদের জন্য এই কবরটা হলো জাহান্নামের একটা গর্ত, এই জন্য তারা যাইতে চায় না। এই কবরটা এত ভয়ঙ্কর একটা জায়গা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর যখন দেখতেন খুব বেশি কান্না করতেন। তার গোলাম হানি মাওলা বলতেছেন, আমি ওসমানকে দেখতাম কবর যখন দেখতো তখন এমন ভাবে কান্না করত, চোখের পানিগুলো মুখ বেয়ে বেয়ে দাড়ি মোবারক পর্যন্ত চোখের পানিতে ভিজে যেত। আমি ওসমানকে জিজ্ঞেস করলাম, ভাই জান্নাত জাহান্নামের আলোচনা হইলেও তো আপনি এত বেশি কান্না করেন না, অনেক বেশি পেরেশানির ভিতরে থাকলেও তো এত টেনশন আপনি করেন না, কান্না আপনি করেন না, কিন্তু কবরটা দেখলে এত কান্না করেন কেন, কারণটা কি? ওসমান কয়, আমি বিশ্ব নবীরে বলতে শুনছি এই কবরটা হলো আখিরাতের ঘাঁটি সমূহের ভিতরে প্রথম ঘাঁটি। কোন বান্দা যদি এই কবরের ভিতরে পাকড়াও হয়ে যায়, সে ব্যক্তি চিরতরে ধরা খেয়ে গেল। আর যেই ব্যক্তি এই কবরটাতে পার পেয়ে যাবে, পরবর্তী ঘাটিগুলোতেও অটো সে ব্যক্তি পার পেয়ে যাবে। এই জন্য আমার মনে হয় এই কবরের চাইতে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না, কারণ এটা আখিরাতের প্রথম ঘাঁটি। এখানে আটকা পড়লেই তো আমার বাকি সবকিছু শেষ। এজন্যই আমি কবর দেখলে এত বেশি কান্না করি। আমার ভাইয়েরা, এই কবরে সবাইকে যেতে হবে কি হবে না? আপনারা কি যাবেন না? এমন কেউ আছেন যে আমি কবরে যাবো না, চিরকাল উপরে থাকি যাবো, আছেন কেউ? থাকার সুযোগ আছে? মরতে দেরি হবে, সবাই বলবে তাড়াতাড়ি দাফন কর, আর কিছুক্ষণ থাকলে পচা ধরবে, এটা কবরে রেখে আয়। সবাই মিলে মাটির নিচে রেখে দুই পা দিয়ে মারিয়ে আপনাকে সেই মাটির ঘরে রেখে চলে আসবে। এত আদরের সন্তান, এত আদরের স্ত্রী, কেউ বলবে না যে না ওই মাটির নিচে বিছানার ব্যবস্থা করো, এটা কেউ বলবে না। বিছানা ছাড়া, বালিশ ছাড়া ওই কবরে রেখে আসা হবে। একজন ব্যক্তিকে যখন কবরে রেখে আসা হবে, তার আত্মীয় স্বজন কবরে তাকে মাটি দিয়ে তারা বাড়ির দিকে যে হেঁটে হেঁটে যাবে, কবরের ভিতরে ওই ব্যক্তিটার রূহ সঞ্চার করার পরে সে উঠে বসবে, আর ওই আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ শুনতে পাবে। ওখানে রাখার পরে ওয়াইজা দুফিনাল আব্দুল কাফির ওয়াল ফাজির, যখন কাফেরকে, পাপিষ্ঠ ব্যক্তিকে যখন কবরের ভিতরে দাফন করা হবে, ওই কবর তাকে বলবে তোমার আগমন শুভ নয়। এই দুনিয়ার জমিনে যাদেরকে আমি সবচাইতে বেশি ঘৃণা করতাম তাদের ভিতরে তুমি একজন। আজকে তুমি যখন আমার কাছে চলেই আসছো, আজকে তুমি আমার খারাপ আচরণ দেখতে পাবা।
এই কথা বলে কবরটা দুই পাশ থেকে সংকীর্ণ হওয়া শুরু করবে, এমন ভাবে সংকীর্ণ হবে, এমন ভাবে দুই পাশ থেকে চাপ দিবে, ওই কাফেরের ওই বদকার বান্দার এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে। ধরে কর নাউজুবিল্লাহ। পক্ষান্তরে একজন নেককার বান্দাকে যখন কবরে রাখা হবে, কবর তাকে বলবে আহলান ওয়া সাহলান, সুস্বাগতম, তোমার আগমন শুভ হোক। এই দুনিয়ার জমিনে আমার পিঠের উপর দিয়ে যতজন চলতো তাদের মধ্যে তুমি ছিলে আমার নিকট সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি পছন্দনীয়। আজকে যখন আমার কাছে তুমি চলে এসেছ, তাহলে আজকে তুমি আমার সবচাইতে ভালো আচরণ দেখতে পাবা। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে কবরটা প্রশস্ত হওয়া শুরু করবে। ওই বান্দার চোখ যতটুকু যায় অতটুকু পর্যন্ত কবরটা প্রশস্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কবরের ভিতরে মুনকার নাকির আসবে সওয়াল জবাব করার জন্য। বদকার ব্যক্তিরে ডাক দিয়া বলবে মার রব্বুকা, তোমার রব কে? দুনিয়াতে থাকতে তো রবের কাম করে নাই, রবের আনুগত্য করে নাই, তাগুদের আনুগত্য করছে। দুনিয়াতে থাকতে রবের পায়ে সেজদা করে নাই, মাজারে গিয়া সেজদা দিছে। দুনিয়াতে থাকতে ইসলামের পক্ষে কথা বলে নাই, কোরআনের পক্ষে কথা বলে নাই, বরং কোরআনের বিরুদ্ধচারণ করেছে। এখন কবরে যাওয়ার পরে যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে মার রব্বুকা, মুখ দিয়ে উত্তর বের হবে না, বলবে হা হা লা আদ্রি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। কারণ দুনিয়াতে তো রবের কাম করে নাই, রবের ইবাদত করে নাই, রবের দেখানো পথে চলে নাই। এই জন্য কবরের ভিতরে আজকে বলবে হা হা লা আদ্রি, আমি জানি না। 2 নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, দিন কি ছিল, কোন দিনের উপর চলেছ? যদিও নামে মুসলমান ছিল কিন্তু দুনিয়ার জমিনে ইসলামের কোনো কিছুই পালন করে নাই, বরং ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। ইসলাম তার সহ্য হতো না, ইসলামের বিরুদ্ধচারণ করছে। এখন কবরে যাওয়ার পরে তারা জিজ্ঞেস করে মা দিনুকা, তোমার দিন কি ছিল? তখন উত্তর দিবে হা হা লা আদ্রি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। 3 নাম্বার প্রশ্ন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাদি করে আমাদের কাছে পাঠিয়েছেন, বাশির নাজির করে আমাদের কাছে পাঠিয়েছেন, সেই বিশ্ব নবীর একটা আকৃতি দেখাইয়া বলবেন এই লোকটারে চিনো? মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটারে কি চিনো যারে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? বলবে হা হা লা আদ্রি, আমি চিনি না। কারণ দুনিয়াতে নবীর সুন্নতের ইত্তেবা করে নাই, নবীর দেখানো পথে চলে নাই, নবী যে দিন রেখে গেছে সেই দিনের উপর চলে নাই। এই জন্য সেদিন নবীকেও চিনতে পারবে না। মুখ দিয়া বের হবে হা হা লা আদ্রি, আমি কিছু জানি না। এই কথা বলার পরে আসমান থেকে একটা আওয়াজ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আনকাযাবা, এই লোকটা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছে, এই ব্যক্তিকে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও, এই ব্যক্তির জন্য জাহান্নামের দরজা একটা খুলে দাও, জাহান্নামের সাথে তার কবরের সাথে একটা সংযোগ করে দাও, এই ব্যক্তির জন্য জাহান্নামের বিছানার ব্যবস্থা করে দাও। তাকে জাহান্নামের পোশাক পরিধান করে দেওয়া হবে, আগুনের তৈরি। জাহান্নামের বিছানা তার জন্য বিছিয়ে দেওয়া হবে, আগুনের তৈরি বিছানা। জাহান্নামের একটা দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের সাথে তার কবরের সাথে একটা সংযোগ করে দেওয়া হবে। ওই জাহান্নাম থেকে গরম এবং আগুনের তাপ তার কবর পর্যন্ত আসতে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। পক্ষান্তরে যে ব্যক্তি নেককার, দুনিয়ার জমিনে নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, রবের দেখানো পথে চলেছে, রব যা বলেছে তা শুনেছে, রবের আনুগত্য করেছে, ওই ব্যক্তিকে যখন জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, তোমার রব কে? কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি উত্তর দিয়ে দিবে রব্বি আল্লাহ, আমার রব হলো একজন। চিল্লায়া বলেন তিনি কে? আমাদের রবের নাম কি?
সে ব্যক্তিকে যখন জিজ্ঞেস করা হবে তোমার রব কে, দুনিয়াতে রবের দেখানো পথে চলছে, দিন কায়েমের আন্দোলন করেছে, রবের কোরআন অনুযায়ী সমাজ চালানোর, রাষ্ট্র চালানোর পায়তারা করেছে, এই জন্য ওই ব্যক্তিকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব হলো একজন, তিনি হলেন আল্লাহ। তাকে 2 নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি, দুনিয়ার জমিনে কোন দিনের উপর চলছো, কোন ধর্ম মেনেছ। সে ব্যক্তি তো দুনিয়ার জমিনে ইসলাম অনুযায়ী চলেছে, ইসলাম ধর্ম ঠিক মতো পালন করেছে, ইসলামের হুকুম আহকাম গুলো মেনেছে, ইসলাম প্রতিষ্ঠার জন্য দুনিয়ার জমিনে আন্দোলন করেছে। ওই ব্যক্তিকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ব্যক্তিটা বলবে দীনিয়াল ইসলাম, আমার দিন হলো একটা, সেটা হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকে 2 নাম্বার প্রশ্ন কি করা হবে, তোমার দিন কি, দুনিয়াতে কোন দিনের উপর চলছ। এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি বলে দিবে দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ওমান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল। ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা কে, যাকে দুনিয়ার জমিনে তোমাদের কাছে পাঠানো হয়েছে, চিনো কিনা। সে তো দুনিয়ার জমিনে তার কর্মী ছিল, ওই নবী তার নেতা ছিল, সে তার কর্মী ছিল। এখন তো এই দুনিয়ার জমিনে কত হুদুম বুদুম নেতা বাইরে আছে না নাই, এমন নেতা যেই নেতার নিজেরই চরিত্র নাই। আমরা আবার স্লোগানও দিই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই, কিন্তু নেতা নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঞ্জা খায় 5 ওয়াক্ত, এমন নেতা আসেনি সমাজে। এমন নেতার আনুগত্য করা যাবে? আর একটু জোরে বলতে হবে, এমন নেতার আনুগত্য করা যাবে? আমাদের নেতা হলো বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? যারা এই নবীকে নিজের নেতা হিসাবে মেনে নেয়, যারা এই নবীকে নিজের নেতা হিসেবে মেনে নিয়ে দুনিয়ার জমিনে চলে, কিয়ামতের ময়দানে যখন প্রশ্ন করা হবে লোকটাকে চিনো, সঙ্গে সঙ্গে উত্তর দিবে অবশ্যই চিনি, তিনি হলেন আখির জামানার নবী, দোজাহানের বাদশা, নবীদের নবী, সরওয়ারে কায়নাত, দোজাহানের বাদশা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে উত্তর। ফেরেশতারা এবার জিজ্ঞেস করবে আপনি জানলেন কেমনে, এই যে 3টা প্রশ্ন করলাম এগুলা কিভাবে শিখছো, কিভাবে জানছো। ওয়ামা ইউদরিকা, কিভাবে জানলা। এই কথা বলার পরে প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে লোকটা বলবে, মুমিন বান্দা বলবে, দুনিয়ার জমিনে কোরআন নামক একটা গ্রন্থ আমাদের নিকটে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদের কাছে গাইডলাইন হিসাবে এই কোরআনটাকে পাঠিয়েছেন। এই কোরআনটাকে আমি পড়েছি, এই কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজিয়েছি, আর এই কোরআনের মাধ্যমেই আমি জানতে পেরেছি আমার রবের নাম হলো আল্লাহ। এই কোরআনের মাধ্যমে আমি জানতে পেরেছি আমার ধর্মের নাম হলো ইসলাম। এই কোরআনের মাধ্যমে আমি জানতে পেরেছি আমার নবীর নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কোরআনটা পড়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন না, কোরআনটা পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরেই তার পরিচয় অসংখ্য জায়গায় দিয়েছেন, নিজের অস্তিত্বের বর্ণনা এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। তিনি যে আমাদের রব এই কোরআনের ভিতরে বর্ণনা করেছেন। আপনি যখন কোরআন পড়বেন, কোরআন থেকে জানবেন, সে অনুযায়ী আমল করবেন, কিয়ামতের দিন উত্তর দেওয়া যাবে কি যাবে না। কিন্তু যে কোরআনটা পড়ে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই, দুনিয়াতে যদি ঠোঁটস্থ করে যায়, মুখস্থ করে যায়, সেদিন মুখ দিয়ে উত্তর বের হবে না। কথা কোন ঠিক কিনা? সেদিন মুখ দিয়ে উত্তর বের হবে না। ফেরেশতারা জিজ্ঞেস করবে তোমার রব যে আল্লাহ তুমি কেমনে জানছো? সে বলবে আমি কোরআনটা পড়ছি, রবের কোরআনটা পড়ার কারণে রবের কোরআন থেকে জানতে পারছি আমার রব হলো আল্লাহ। 2 নাম্বার প্রশ্নের উত্তর কেমনে জানছো, তোমার দিন কি? বলবে আমি এই কোরআনটা পড়ছি, আল্লাহ কোরআনে বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
আমি কোরআন পড়ছি, আল্লাহ কোরআনের ভিতরেই বলছে ইসলামকে আমাদের জন্য ধর্ম, একমাত্র ধর্ম হিসাবে রব্বে কারিম পছন্দ করছে। সুতরাং এই কোরআন পড়ার কারণে, কোরআন অনুযায়ী আমল করার কারণে কোরআন থেকে জানতে পারছি। ফেরেশতারা যদি জিজ্ঞেস করে 3 নাম্বার প্রশ্নের উত্তর কেমনে জানলা তোমার নবী যে মুহাম্মদ, তখনও সে ব্যক্তি উত্তর দিবে কোরআনটা আমি পড়েছিলাম। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরেই বলে দিলেন মুহাম্মদ তোমাদের ভিতরে কোনো পুরুষের বাবা নয়, তিনি হলেন শেষ নবী, তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল। সুতরাং এই কোরআনটা পড়েছি বিদায় এই কোরআন থেকে জানতে পারছি আমার রাসূল হলো হযরতে মুহাম্মদ। তাহলে সবগুলা প্রশ্ন এই কোরআন থেকে আমি জানতে পারছি, কারণ এই কোরআন অনুযায়ী আমল করেছিলাম, এই কোরআন অনুযায়ী দুনিয়ার জমিনে আমি চলেছিলাম। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়া বলেন আমার ফেরেশতারা কারে প্রশ্ন করো, আমার এই বান্দা এই কোরআন পড়েছে, এই কোরআন অনুযায়ী আমল করেছে, এই কোরআনের রাজ কায়েমের জন্য দুনিয়ার জমিনে আন্দোলন করেছে, জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে, আর তুমি আমার বান্দারে জিগাও কেমনে জানছে আমার বান্দা সত্য বলতেছে, সত্য বলতেছে। সুবহানাল্লাহ বলেন। সাক্ষী কে দেয়? আল্লাহ বলবে আমার বান্দা সত্য বলতেছে, বান্দা আমার সত্য বলতেছে, আমার বান্দা দুনিয়াতে কোরআন পড়ছে, কোরআন পড়ার কারণে সবকিছু জানছে। সুতরাং আমার বান্দাকে সাধারণ পোশাকে মানায় না, এই সাদা কাপড়ে মানায় না। আমার বান্দার দুনিয়ার সাদা কাপড়টা খুলে ফেলো, জান্নাত থেকে পোশাকের ব্যবস্থা করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে জান্নাতের পোশাক আমার বান্দাকে পরিয়ে দাও। আল্লাহ বলবেন এই মাটির বিছানা আমার বান্দার জন্য শোভা পায় না, আমার এই নেককার বান্দার জন্য জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও। জান্নাতের ফুলের বিছানা তার জন্য বিছানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই বদ্ধ ঘরে আমার বান্দা থাকতে কষ্ট হবে, আমার এই নেককার বান্দাকে আমার এই বন্ধুর কবরের সাথে জান্নাতের সাথে একটা সংযোগ করে দাও। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সাথে সংযোগ করে দেওয়া হবে, কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। ওই বদকার ব্যক্তির জন্য কবরটাকে সংকীর্ণ করা হয়েছে, এত সংকীর্ণ, এমন সংকীর্ণ হয়েছে কবরের 2 পাশের চাপে এক পাশের হাড়গুলো অন্য পাশের ভিতরে ঢুকে গেছিল। কিন্তু নেককার বান্দার জন্য কবরটাকে এত প্রশস্ত করা হবে মাদ্দা বাসারুহু, তার দৃষ্টি যতটুকু যায় দৃষ্টি সীমার শেষ পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। এই কবরের সাথে জান্নাতের সাথে একটা সংযোগ করে দেওয়া হবে, জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে। ওই জান্নাত থেকে জান্নাতের বাতাস, জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের নাজ নেয়ামত গুলো ওই বান্দার কবরের ভিতরে আসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন ছিল বদকার, আল্লাহ কয় মিথ্যা বলতেছে এই বেড়া, দুনিয়ার জমিনে আমি রবের আনুগত্য করে নাই, আমি রবের দেখানো পথে চলে নাই, আমি রব কোরআনের আন্দোলন করতে বলছি করে নাই, কোরআনের বিরোধিতা করছে, ইসলাম অনুযায়ী চলে নাই, ইসলাম মেনে চলে নাই, আমার রাসূলের নির্দেশনা মেনে চলে নাই, রাসূলের সুন্নতের ইত্তেবা করে নাই, আমার রাসূলকে নেতা হিসেবে মানে নাই। এই জন্য এই ব্যক্তির জন্য জাহান্নামের পোশাকের ব্যবস্থা করো, জাহান্নামের বিছানার ব্যবস্থা করো, এই ব্যক্তির কবরের সাথে জাহান্নামের সাথে সংযোগ করে দাও। আর নেককারের জন্য বলবে সব কিছু জান্নাত থেকে আনো। 2 জনের জন্য 2 রকম ব্যবস্থা। ওই ব্যক্তির জন্য বদকার যে ব্যক্তি তার সেখানেই শেষ নয়, এই ব্যবস্থাগুলো করার পরে এবার তার কাছে একজন ব্যক্তি আসবে যেই ব্যক্তির চেহারাটা কুৎসিত কদাকার, একেবারে বিশ্রী কালো, দুর্গন্ধযুক্ত, মুনকিনুর রিহ, একেবারে দুর্গন্ধযুক্ত, যেই জামাটা পরছে জামাটাও পুরান, একেবারে দাগযুক্ত, কুৎসিত, পুরাতন কাপড় পরে কুৎসিত চেহারার দুর্গন্ধযুক্ত লোকটা তার সামনে আসবে, আসে বলবে সুসংবাদ গ্রহণ করো, দুঃসংবাদ গ্রহণ করো, এই দিনটার কথাই তোমাদেরকে বলা হয়েছিল,
লোকটা বলবে তুমি কে? তোমার চেহারা সুরত, তোমার পোশাক আশাক দেখে তো মনে হয় না তুমি সুসংবাদ নিয়ে আসছো, নিশ্চয়ই তুমি কোনো দুঃসংবাদ নিয়ে আসছো। ওই কুৎসিত কথাকার ব্যক্তিটা বলবে আমি হলাম দুনিয়ার জমিনে তুমি যে বদামলগুলা করছো, যেই গুনাহগুলা করছো, নামাজ পড়ো নাই, রাত্রিবেলা ঘুমিয়েছিলে, জেনা করছো, বেবিচার করছো, মদ খাইছো, গাঞ্জা খাইছো, ফেনজিডিল খাইছো, দুনিয়ার যত খারাপ কাজ আছে সব করছো, অন্যের উপর জুলুম করছো, নির্যাতন করছো, সাদাবাজি করছো, টেন্ডারবাজি করছো, দুনিয়াতে যত খারাপ কাজ করছো, আমি হলাম তোমার ওই সমস্ত বদামল। আজকে তুমি আমার থেকে দুঃসংবাদ গ্রহণ করো। জোরে কর নাউজুবিল্লাহ। লোকটা হতাশ হয়ে যাবে, কান্না করা শুরু করবে, চিৎকার মেরে বলবে রব্বি লা তুকিমিসসা। কান্না করতে করতে চিৎকার মেরে বলবে ও আল্লাহ, কিয়ামত সংগঠিত করিয়েন না, কিয়ামত সংগঠিত করিয়েন না। কারণ সে ব্যক্তি জানে যে আমল করে আসছে দুনিয়ার জমিনে, কিয়ামত যদি সংগঠিত হয় বাঁচার উপায় নাই। ডান্ডার বাড়ি একটাও ফিটের নিচে মাটিতে পড়বে না, সবগুলা ফিটের উপর পড়বে। এজন্য কান্না করতে করে চিৎকার মেরে বলবে আল্লাহ, কিয়ামত সংগঠিত করিয়েন না। পক্ষান্তরে নেককার ব্যক্তি যে কবরে থাকবে, ওই নেককার ব্যক্তিকে তার কাছে একজন সুদর্শন ব্যক্তি আসবে, সুন্দর চেহারার ব্যক্তি, পোশাকগুলো সুন্দর পরিচ্ছন্ন, তার শরীর থেকে সুন্দর সুগন্ধি বের হচ্ছে, এমন একজন ব্যক্তি তার সামনে আসবে, বলবে আহলান ওয়া সাহলান, আপনার আগমন শুভ হোক, এমন একটা সময়ের সুসংবাদ আপনাকে দেওয়া হয়েছে। লোকটা বলবে আপনি কে? আপনার আকৃতি দেখে, আপনার চেহারা দেখে, আপনার শরীরের সুগন্ধ দেখে মনে হচ্ছে আপনি আমার কাছে কোনো সুসংবাদ নিয়ে আসছেন। এই কথা যখন বলবে, ওই লোকটা বলবে দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছ, কনকনে শীতের ভিতরে কম্বলের নিচে ঘুমিয়েছিল না, কষ্ট সহ্য করে এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ছিলাম, দিনের বেলা তোমার অনেক বেশি ক্ষুধা পায়, তারপরে আল্লাহ রোজা ফরজ করছে, রোজা রাখছ, কোরআন পড়েছ, শত হামলা মামলার শিকার হওয়ার পরেও কোরআনের আন্দোলন করছো, কোরআনকে ছেড়ে দাও নাই, এই কোরআন অনুযায়ী চলেছ, কোরআনটাকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছ, নিজের সন্তান থেকে দূরে ছিলা, বাড়ি থেকে দূরে ছিলা, জেলখানার প্রকোষ্ঠে ছিলা, তারপরেও এই কাজগুলো বাদ দাও নাই। যেই নেকামলগুলা দুনিয়ার জমিনে তুমি করছো, আমি হলাম তোমার দুনিয়ার জমিনে করা ওই নেকামল। বলেন সুবহানাল্লাহ। আমি হলাম তোমার দুনিয়ার জমিনে করা ওই নেকামল গুলা, আজকে আমার থেকে সুসংবাদ গ্রহণ করো। এই কথা বলার পরে ওই নেককার বান্দা খুশি হয়ে যাবে, খুশি হয়ে ওই নেককার বান্দা চিৎকার মেরে বলবে আল্লাহ তাড়াতাড়ি কিয়ামতটা কায়েম করে ফেলেন, কিয়ামত সংগঠিত করে ফেলেন। এই কথা যখন বলবে ফেরেশতারা বলবে কেন, কি কারণে কিয়ামত সংগঠিত করার জন্য আল্লাহকে বলছেন? ওই ব্যক্তি খুশি মনে বলবে আমি যে আজকে সফল কাম হয়েছি, আমার যে আত্মীয় স্বজন গুলো আছে কিয়ামত কায়েম করলে তাদের সাথে সাক্ষাৎ হবে, তাদের কাছে গিয়ে আমি বলতে পারবো, তাদের সাথে মিলিত হতে পারবো, এই জন্যই বলতেছি কিয়ামত কায়েম করো। ব্যক্তিরা যখন এই কথা বলবে ফেরেশতারা বলবে না না, কিয়ামত এত দ্রুত সংগঠিত হবে না, নাম কানাউমিল আরুস, তুমি ঘুমাও। বাসর ঘরে একজন নতুন দুলা যেমন ভাবে ঘুমায়, কোনো টেনশন থাকে না, তুমি এরকম নিশ্চিন্ত ভাবে দুনিয়ার জমিনে ঘুমাও। বলেন সুবহানাল্লাহ। তুমি এরকম নিশ্চিন্ত ভাবে আজকে এই কবরের ভিতরে ঘুমাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ঘুম দিবে, ওই কবরের একই ঘুমে ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে ওই সময় ঘুম থেকে উঠবে, এর আগে ঘুম ভাঙবে না। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে বৎকারের কি অবস্থা? সে ব্যক্তি যখন প্রশ্নগুলোর উত্তর দিতে পারল না, জাহান্নামের পোশাকের ব্যবস্থা হলো, জাহান্নামের বিছানার ব্যবস্থা হলো, জাহান্নামের সাথে সংযোগ করা হলো। এখানেই কিন্তু শেষ নয়, এবার কবরের ভিতরে একজন ফেরেশতাকে পাঠানো হবে, যে বধির, কানে শুনে না, বোবা, মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না,
অন্ধ, চোখে কিছু দেখে না, তার হাতে থাকবে একটা লোহার হাতুড়ি। এই লোহার হাতুড়ি নিয়ে কবরে প্রবেশ করবে। বিশ্বনবী বলে এমন একটা হাতুড়ি যে হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ের উপর আঘাত করে ওই পাহাড়টা ভেঙে চুরে ধুলায় পরিণত হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। হাতুড়ি নিয়ে ঢুকবে, হাতুড়ি দিয়ে ওই বদকার ব্যক্তিকে যখন একবার আঘাত করবে ওই বদকার ব্যক্তিটা মাটির সাথে মিশে যাবে ধুলাবালির মতো। আবার তার ভিতরে রূহ সঞ্চার করা হবে, আবার সে জীবিত হবে, আবার তাকে আঘাত করা হবে। শুধু এখানেই শেষ নয়, কিছুক্ষণ পরে এবার আরেকজনকে পাঠানো হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে 99টা সাপ দিয়ে দিবেন, 3 নামক সাপ, তাদের কপালের উপর ডোরা কাটা থাকবে, এইগুলা তাদেরকে সবল মারবে। বিশ্বনবী বলে ওই সাপগুলোর কোনো একটা সাপ যদি দুনিয়ার জমিনে কোনোদিন একবার শ্বাস ফেলতো, নিঃশ্বাস ফেলতো, এই দুনিয়ার জমিনে সবুজ শ্যামল যা কিছু আছে সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাইতো, এই জমিনে আর কখনো ফসল ফলতো না। এত বিষাক্ত, এত মারাত্মক। ওরকম 99টা সাপ কবরের ভিতরে দিয়ে দেওয়া হবে। সেই সাপগুলো দংশন করতে থাকবে, সবল মারতে থাকবে, একটার পর একটা আসতে থাকবে, সবল মারতে থাকবে। তার শাস্তি চলছে। আর নেককার বান্দা এখান দিয়া জান্নাতে নতুন দুলার মতো ঘুমায়, তার রূহটা পাখি হয়ে জান্নাতের বিভিন্ন গাছের ডালপালার ভিতরে একবার এই ডালে একবার ওই ডালে ঘুরতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যখন ইসরাফিল সিংহায় দ্বিতীয়বার ফুঁক দিবে তখন ওয়ানুফিকা ফিস-সূর, সিংহায় ফুঁক দেওয়ার পরে সে ব্যক্তির ঘুম ভাঙবে। ঘুম থেকে উঠার পরে বলবে, কে রে আমার ঘুম ভাঙছিস? কাঁচা ঘুম কে ভেঙে দিছ? সে ব্যক্তি ঘুমায় আর ওর ওখান দিয়ে শাস্তি চলে। এখন বলেন তো আমরা কি নেককার হতে চাই নাকি বদকার হতে চাই? আর একটু জোরে বলতে হবে, নেককার হতে চাই না বদকার হতে চাই? আমরা কি কবরে শাস্তি পেতে চাই নাকি নতুন দুলার মতো ঘুমাইতে চাই? কথা কন। আমরা কি কবরে জাহান্নামের পোশাক পরতে চাই নাকি জান্নাতের পোশাক পরতে চাই? আমরা কবরে জান্নাতের বিছানা চাই নাকি জাহান্নামের বিছানা চাই? যদি চান তাহলে দুনিয়ার জমিনে এই কোরআন পড়ার দরকার আছে না নাই? এই কোরআন অনুযায়ী চলার দরকার আছে না নাই? এই কোরআন অনুযায়ী সমাজ গঠন করার দরকার আছে না নাই? এই কোরআন অনুযায়ী রাষ্ট্র গঠন করার দরকার আছে না নাই? এই কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? এই কোরআনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। এই কোরআনের সাথে যদি থাকতে পারেন, এই কোরআন অনুযায়ী যদি চলতে পারেন, এই কোরআন অনুযায়ী যদি নিজের জীবন, সমাজ, রাষ্ট্রীয় জীবন সবকিছু পরিচালিত করতে পারেন, ইনশাআল্লাহ মারার পরে ওই কবরে আপনার জন্য জান্নাতের পোশাকের ব্যবস্থা যিনি করবেন তিনি কে? আর একটু জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআন অনুযায়ী চলার মতো সেই তৌফিক দান করুন। সকলে আমিন।